Allah subhanahu wa ta'ala says in the Holy Quran, Surah Al-Isra, chapter 17, verse 16, وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আমি যখন কোনো জনবসতিকে ধ্বংস করতে চাই তখন তাদের সচ্ছল ব্যক্তিদেরকে আদেশ করি আমার আদেশ মেনে চলার জন্য, কিন্তু তারা অবাধ্যতা করতে থাকে। তখন সে জনবসতির প্রতি আমার আযাবের ফয়সালা সাব্যস্ত হয়ে যায়। তখন আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিই। এই আয়াতটি সূরা আল ইসরা থেকে নেওয়া হয়েছে। এটি অত্যন্ত গভীর অর্থবহ এবং আমাদের জন্য বড় শিক্ষা বহন করে। সহজ ব্যাখ্যা: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, যখন তিনি কোনো জনপদ বা সমাজ বা শহর ধ্বংস করার সিদ্ধান্ত নেন তখন সরাসরি শাস্তি দেন না, বরং প্রথমে তিনি সেই সমাজের সচ্ছল, প্রভাবশালী এবং ক্ষমতাবান মানুষদের সঠিক পথে চলার নির্দেশ দেন। কিন্তু সমস্যা হয় তখন যখন তারা আল্লাহের আদেশ অমান্য করে, পাপ ও অন্যায়ে লিপ্ত থাকে, সমাজে ফাসাদ, অর্থ অশান্তি ও দুর্নীতি ছড়িয়ে দেয়। তখন তাদের অবাধ্যতার কারণে পুরো সমাজের ওপর শাস্তির ফয়সালায় এসে যায় এবং শেষ পর্যন্ত সেই জনপদ ধ্বংস হয়ে যায়। এর মূল শিক্ষা: নেতৃত্বের দায়িত্ব বড়। সমাজের ধনী ও প্রভাবশালীরা যদি সঠিক পথে না চলে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। পাপ ছড়ালে সম্মিলিত শাস্তি আসতে পারে। শুধু ব্যক্তিগত পাপ নয়, যখন সমাজব্যাপী অন্যায় ছড়িয়ে পড়ে তখন আল্লাহের আযাব নেমে আসে। সুযোগ দেওয়া হয় আগে। আল্লাহ সরাসরি শাস্তি দেন না, আগে সতর্ক করেন, পথ দেখান। অবাধ্যতার পরিণতি ভয়াবহ। যখন মানুষ বারবার সতর্কবার্তা উপেক্ষা করে তখন ধ্বংস অবশ্যম্ভাবী হয়ে যায়। আমাদের জন্য করণীয়: নিজে সৎ থাকা এবং অন্যদের সৎপথে আহ্বান করা, অন্যায় দেখলে চুপ না থাকা, সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করা, আল্লাহের আদেশ মেনে চলা, বিশেষ করে যখন আমাদের কাছে ক্ষমতা বা সম্পদ আছে। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের শিক্ষা বুঝে আমল করার তাওফিক দিন। আমিন।